বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার, এই শেয়ারগুলোই একদিন উঠবে। অর্থাৎ আজকে আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারগুলো নিম্নমুখী অবস্থায় রয়েছে, অর্থাৎ এখনো ডাউন ট্রেন্ডেই রয়েছে। এমন কিছু শেয়ার নিয়ে কথা বলবো। প্রথমে জানিয়ে দিই সতর্কবার্তা, এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন। আশা করি নিত্য নতুন ভালো ভালো শেয়ার সম্পর্কে জানতে পারবেন, যে শেয়ারগুলো অনেক নিচের দিকেই রয়েছে, অর্থাৎ অনেক তলানিতেই প্রাইস দর রয়েছে। আপনারা জানেন শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ মাধ্যম। বর্তমান যে অবস্থা, তাতে শেয়ার বাজারে ঝুঁকির সম্ভাবনাই অনেক অনেক বেশি। সো দেখে শুনে বুঝে তারপর ইনভেস্ট করবেন। শেয়ার বাজারে কারো কথা শুনে ইনভেস্ট করবেন না। আপনারা জানেন আজকে শুরু করেছে শেয়ার বাজার পজিটিভ ইন্ডেক্স দিয়ে, শেষ দিকে কিন্তু নেগেটিভ অবস্থায় যায়, অর্থাৎ 14.85 পয়েন্ট ইন্ডেক্স আজকেও হারায়। অর্থাৎ মার্কেট কিন্তু আজকেও নেগেটিভ অবস্থা দিয়ে দিন শেষ করে। বর্তমান ইন্ডেক্স রয়েছে 5166.98 পয়েন্টে। আজকে লেনদেন কিন্তু আরো অনেক কমেছে। গতদিন 300-র উপরে, প্রায় 400-র একটু নিচে লেনদেন হয়েছিল। আজকে কিন্তু 300-রও নিচে লেনদেন হয়েছে, অর্থাৎ 278.63 কোটি টাকা লেনদেন হয়েছে। 126টি কোম্পানি এরপরেও ভালো করেছে। 177টি কোম্পানি নেগেটিভ অবস্থায় রয়েছে, 87টি কোম্পানি আনচেঞ্জ অবস্থায় রয়েছে। আপনারা আজকে ভালো করার দিকে যদি লক্ষ্য করেন, আজকে সেলবো কেমিক্যাল হঠাৎ করে মোটামুটি ভলিউমও ভালো হয়েছে, মোটামুটি ভালো করেছে। 16 লাখ শেয়ার বাই সেল হয়েছে এবং মোটামুটি ভালো করেছে। এরপরে এওএল মোটামুটি ভালো করেছে। আর মিরাক্কেল তো টানা ভালো করছে। জেড ক্যাটাগরির একটি শেয়ার, জেড ক্যাটাগরির শেয়ার আরও কিন্তু একটা ভালো করেছে টানা। 1, 2, 3 নাম্বার, 2, 3, 4 নাম্বার শেয়ার তিনটি কিন্তু জেড ক্যাটাগরির শেয়ার মোটামুটি ভালো করেছে। এরপরে আবার 6 নাম্বার কিন্তু জেড ক্যাটাগরি ভালো করেছে। এলআর বিডিএল এটিও জেড ক্যাটাগরি, এটিও মোটামুটি ভালো করেছে। জেড ক্যাটাগরির মোটামুটি পুরা এই ইয়েটার লক্ষ্য করলে দেখা যাবে যে জেড ক্যাটাগরি মোটামুটি ভালো করেছে। আমরা আজকে দেখব যে টানা 15 দিনের মধ্যে সব থেকে লুজারে কোন শেয়ারগুলো ছিল, যে শেয়ারগুলো মোটামুটি 15 দিনে লুজার সব থেকে বেশি হয়েছে। এর মধ্যে কিন্তু নিউ লাইন ক্লোথিংস লিমিটেড, এটি জেড ক্যাটাগরির শেয়ার এবং টেক্সটাইল সেক্টরে একটি শেয়ার। অল্প দিন আগেও কিন্তু এই শেয়ারটি মোটামুটি একটি ভালো প্রাইজে রয়েছিল, আপনারা লক্ষ্য করলে দেখবেন। জানি না কি কারণ, হঠাৎ করে খুবই শেয়ারটি অবস্থা খারাপ। বর্তমান 60.90 প্রাইস দর দাঁড়িয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আগস্টের দিকেও 45 টাকা 40 পয়সা, 45 টাকা এবং আগস্টেও 47 টাকাও ছিল। সেখান থেকে বর্তমান 60.90। এটা কিন্তু বিশাল পরিমাণ ডাউন ট্রেডে রয়েছে এই শেয়ারটি। টানা আপনি যদি লক্ষ্য করেন 18ই নভেম্বর থেকে এখন পর্যন্ত টানা ডাউন ট্রেডেই এই শেয়ারটি রয়েছে। বর্তমান প্রাইস দর রয়েছে 60.90। এই শেয়ারটি 2021 সালের পর থেকে আর কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয়নি। 2021 সালে 12.50% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই টাইমে ইপিএসও ভালো ছিল এবং এর টোটাল শেয়ার 7.85 কোটি শেয়ার। এই শেয়ারটি মোটামুটি সব থেকে বেশি 34.71% প্রায় 15 দিনেই প্রাইস দর হারিয়েছে। আমরা যদি আরও একটু লক্ষ্য রাখি, মান্থের খাতায় যদি আমি দেখি যে কোন শেয়ারটি সব থেকে বেশি প্রাইস দর হারিয়েছে, এক্ষেত্রেও নিউ লাইন হচ্ছে এক নম্বরে। এরপরে অগ্নি সিস্টেম, তারপর হচ্ছে অলটেক্স। আমরা লাস্ট এক সপ্তাহে যদি দেখি যে কোন শেয়ারটি সব থেকে বেশি প্রাইস দর হারিয়েছে, এটি হচ্ছে এমারেড অয়েল। এমারেড অয়েল কিন্তু কোম্পানিটি বর্তমান বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে কিন্তু টানা ভালো করেছিল, সেখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ডে যায় এবং বর্তমান প্রাইস দর রয়েছে 24 টাকা 40 পয়সা। কোম্পানিটি যদি বন্ধ থেকে আবার কোম্পানিটি যদি ওপেন হয়, তাহলে হয়তো ভালোর দিকে যাওয়ারও পসিবিলিটি রয়েছে। এবং গতদিন কিছুটা হলেও শেয়ার দর বেড়েছিল। আজকে কিন্তু মোটামুটি অনেক প্রাইস দর 8.61% প্রাইস দর হারায় এবং টোটাল লেনদেন হয় এই শেয়ারটির 9,49,680টি শেয়ার টোটাল লেনদেন হয়।
এই এদিকে আরও একটু বলি যে 15 দিনে আমরা যদি দেখি, নিউ লাইন হচ্ছে সব থেকে বেশি, এক নম্বরে রয়েছে ক্রাইস্টাল ইন্স্যুরেন্স, এটিও 10% প্রাইস দর হারিয়েছে। এরপরে ম্যাক্সন স্পিন, এটিও জেড ক্যাটাগরি। সোনার বাংলা ইন্স্যুরেন্স, এটিও 10 পয়েন্ট প্রাইস দর হারিয়েছে। মোটামুটি আপনারা লাস্ট 15 দিনে যদি আপনারা লক্ষ্য রাখেন, এক্ষেত্রেও কিন্তু নিউ লাইন এক নম্বরে। তারপরে হচ্ছে ক্রাইস্টাল ইন্স্যুরেন্স। আপনারা যদি সাপ্তাহিক যদি ধরেন, সাপ্তাহিক সব থেকে বেশি প্রাইস দর হারিয়েছে এমারেড অয়েল। এর আশেপাশে হচ্ছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তারপরে কিন্তু ভিআইএফসি 12.87। এরপরে নিউ লাইন, এটিও কিন্তু মোটামুটি 4 নম্বরে রয়েছে। এরপরে হচ্ছে মীর আক্তার অলরেডি প্রায় 10%-এর মতো প্রাইস দর হারিয়েছে। এরপরে পদ্মা অয়েল, তারপরে জেনিক্সিল, তারপরে ইউসিবি। তো মোটামুটি আমরা লক্ষ্য করলে দেখব যে এমারেড অয়েল, নিউ লাইন, এই শেয়ারগুলো কিন্তু লাস্ট অল্প দিনের মধ্যে প্রাইস দর অনেক অংশে নিচের দিকে অবস্থান করছে। তো প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আজকে আমি খারাপ শেয়ারগুলো নিয়েই কথা বললাম, যে শেয়ারগুলো মোটামুটি অনেক প্রাইস দর অনেক নিচের দিকেই রয়েছে। ভালো শেয়ারগুলো নিয়ে আজকে খুব বেশি আলোচনা করলাম না। তো এই শেয়ারগুলো কেমন হতে পারে মোটামুটি আপনারা লক্ষ্য রাখবেন যে শেয়ারগুলো লুজারের দিকে রয়েছে। মার্কেট ভালো হলে হয়তো এই শেয়ারগুলো ভালো কিছু করার পসিবিলিটিও রয়েছে। নিউ লাইন, ক্রাইস্টাল ইন্স্যুরেন্স, ম্যাক্সন স্পিন, সোনার বাংলা ইন্স্যুরেন্স। এরপরে যদি আমি 15 দিনের কথা বললাম, এরপরে যদি আমি লাস্ট এক সপ্তাহের যদি ধরি, এক সপ্তাহে কিন্তু এমারেড অয়েল সব থেকে প্রাইস দর হারিয়েছে। এই হচ্ছে আজকের মতো আলোচনা। আপনারা আপনাদের মতামত জানাবেন যে এই শেয়ারগুলোর সামনে ভালো করার পসিবিলিটি আছে কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।